নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি দুটো রেসিপি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এই রেসিপি ভীষণই মুখরোচক। যদি একবার খাও গরম ভাতে, দুটো রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখছো এখানে, ওটা লাউ পাতা বাটা, আর এখানে দেখছো এটা পলতা পাতার বড়া। তোমরা অনেকেই হয়তো জানো যে পলতা পাতা শরীরের পক্ষে খুবই উপকারী একটি পাতা। এটি জন্ডিস, লিভারের রোগ, বাতজ্বর, অম্লপিত্ত, শরীরের ব্যথা ও ফোলাভাব দূর করতে সাহায্য করে। এই পাতাকে বলা হয় সোনার চেয়ে দামি পাতা। আর এই যে দেখছেন লাউ পাতা, এই যে আমি আমার ছাদে চলে এসেছি লাউ গাছ থেকে টাটকা লাউ শাকের পাতা পাড়তে। এই পাতাটাই আমি বাটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। কচি কচি পাতাগুলোকে আমি কেটে নিচ্ছি। তোমরা মাঝে মাঝেই আমার ছাদ বাগানটা দেখতে চাও, তো এটা অনেক দিন আগের করা ভিডিও। এখন গরম পড়ে যাওয়ার জন্য লাউ গাছের পাতাগুলো শুকিয়ে গেছে, এই জন্য লাউ গাছ কেটে পুরো ছাদ পরিষ্কার করে দিয়েছে। তো এখন আর এটা নেই। এই যে দেখছো কচি কচি লাউ পাতাগুলো আমি সব কেটে নিয়েছি। এরপরে দেখো রান্নাঘরে চলে এলাম, লাউ পাতাকে খুব ভালো করে জলে ধুয়ে নিলাম। এই যে দেখছো, এরপর আমি লাউ পাতাগুলোকে সবগুলোকে একসঙ্গে করে ছুরি দিয়ে কেটে নিলাম। কুচি কুচি করে কেটে ওটাকে জলে একটু ভাপিয়ে নেব, তাহলে ওটা বাটা করতে সুবিধে হবে, একটু নরম হয়ে যাবে। তো একটা কড়াইয়ের মধ্যে আমি লাউ পাতাগুলো কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। এরপর আমি ওতে পরিমাণ মতন জল অ্যাড করব। এই লাউ পাতা বাটা যদি তোমরা গরম ভাতের সাথে খাও, তাহলে এক থালা ভাত খুব সহজেই শেষ হয়ে যাবে বলে আমার মনে হয়। আর জ্বরের পর যখন মুখটা খুব বাজে হয়ে যায়, তখন এই বাটা খেতে ভীষণ ভালো লাগে। আমার মেয়ের জ্বর হয়েছিল, মেয়ে আমার কাছে এসে রয়েছে। তো মেয়ে বলেছিল যে মা কিছু মুখরোচক করে খাওয়াও, আমার মুখটা খুব নষ্ট হয়ে গেছে। তখন আমি মনে করলাম, তখন আমার গাছে লাউ শাক ছিল, তো পেড়ে এনে ওটাকে বাটা করে ওকে খাওয়াবো। তো দেখো লাউ পাতাগুলোকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এবার মিক্সিং জারের মধ্যে জল ঝরিয়ে দিয়ে দিলাম। ওর মধ্যে 3টে কাঁচা লঙ্কা ঝাল ঝাল, আর একটু কয়েক কোয়া রসুন আর ধনে পাতা কুচি ওর মধ্যে অ্যাড করলাম। করে এরপর সবগুলো ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। এই যে দেখো মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে আমার। এরপর আমি এটাকে কি করব দেখো, এরপর আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল অ্যাড করলাম। এটা আমি সর্ষের তেলেই করব। তাতে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর 1 চামচ মতন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তারপরে আমি মিক্সিতে পেস্ট করা লাউ পাতা সেটাকেও আমি অ্যাড করে দিলাম। এরপর খুব ভালো করে ওটাকে কষতে হবে। ওর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম, আর 1 চামচ মতো চিনি অ্যাড করলাম। করে আবারও ওটাকে খুব ভালো করে নাড়লাম, আর বাটিতে যে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম।
তারপর আবারও খুব ভালো করে নাড়বো, যতক্ষণ পর্যন্ত না ওর জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওটা ভালোভাবে কষতে হবে। তো আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম, আমার মনে হলো যেন নুন মিষ্টিটা একটু কম হয়েছে, সেই জন্য আমি আবারও একটু নুন আর একটু মিষ্টি অ্যাড করলাম। তারপর আবারও খুব ভালো করে কষতে থাকলাম। তো দেখো আমি কষছি, এই যে জল শুকিয়ে গেছে। তো আমার লাউ পাতা বাটাও অলমোস্ট রেডি হয়ে গেছে। এই যে দেখছো সাদা রঙের পাত্রটা, এটা আমার দিদির মেয়ে আমাকে মেলা থেকে কিনে দিয়েছিল। ওটার মধ্যে আমি লাউ পাতার বাটাটাকে তুলে নিলাম। এই যে দেখো আমার লাউ পাতা বাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অতি অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো দেখো আমার লাউ পাতা বাটা কেমন হয়েছে। এরপর আমি আরেকটা রেসিপি তোমাদের সামনে নিয়ে আসছি, সেটা হলো পলতা পাতা। এই যে দেখছো এখানে আমি পলতা পাতা ধুয়ে রেডি করে রেখেছি। এবারে পলতা পাতার যে শক্ত ডালগুলো আছে সেই ডালগুলো থেকে আমি পাতাগুলোকে ছিঁড়ে নেব, নিয়ে ওটাকে কুচি কুচি করে কেটে নেব। এই যে দেখো আমি সমস্ত পাতাগুলোকে ডাল থেকে আলাদা করে নিচ্ছি। এই যে পাতাটা আমি কুচি করে কেটে নিয়েছি, আর এই যে শক্ত ডালগুলো আমি ফেলে দেবো, এই ডালটা আমি দেব না। এরপর একটা বাটি নিলাম, নিয়ে তার মধ্যে আমি 4 চামচ মতন বেসন দিলাম। আর 2 চামচ চালের গুঁড়ো তোমাদের যদি থাকে তোমরা চালের গুঁড়ো অ্যাড করতে পারো, তা না হলে একটু চালের গুঁড়ো যদি না থাকে তাহলে তোমরা চালের গুঁড়োটা স্কিপ করে ওর মধ্যে পোস্ত অ্যাড করতে পারো। এখানে স্বাদ মতন নুন দিয়ে দিলাম, আর 1 চামচ মতন চিনি অ্যাড করলাম। পলতা পাতাটা একটু তিতকুটি হয়, আর ওতে 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এরপর সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিলাম। এই যে আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি ওতে পরিমাণ মতন জলও অ্যাড করে দিলাম। খুব ভালো করে ব্যাটারটাকে গুলে নিচ্ছি। এরপর আমি 1 চিমটে বেকিং সোডা অ্যাড করলাম। এরপর ওটাকেও খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এরপর আমি কেটে রাখা পলতা পাতাটাও ওর মধ্যে অ্যাড করে খুব ভালো করে ওটাকে মিশিয়ে নেব। এই যে আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি একটা প্যান বসিয়ে দিলাম, তাতে হোয়াইট অয়েল দিয়েছি। হোয়াইট অয়েল গরম হয়ে গেছে। তারপরে ওই ব্যাটারটা আমি বড়ার আকারে ওর মধ্যে অ্যাড করে দিলাম। এই যে দেখো সমস্ত বড়াগুলো আমি দিয়ে দিলাম। এরপর বড়াগুলো আমি উল্টে দেব, উল্টে পাল্টে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। মচমচে মিডিয়াম টু লো ফ্লেমেই বড়াগুলো ভাজতে হবে, তাহলে খুব ভালো ভাজা হবে। আর যদি গ্যাসের ফ্লেমটাকে আমরা বাড়িয়ে ভাজি তাহলে কিন্তু বড়াগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে আমি বড়াগুলো ফ্রাই করে নিলাম। এই যে দেখো আমার বড়া অলমোস্ট রেডি হয়ে গেছে। তো আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর যারা আমার নতুন বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো তোমাদের
কেমন লাগলো আমাকে জানিও। পলতা পাতার বড়া আর লাউ পাতা বাটা, এই দুটো রেসিপি আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজ এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তোমরা সবাই সুস্থ ও ভালো আছো আর সাবধানে